ওয়েলকাম টু শামিমস ভয়েস সিক্রেট মেজর। শরীফ সাহেব পরিচয় পর্ব শুরু করলেন। শরীফ সাহেব, আমি শরীফ, লেফটেন্যান্ট কর্নেল, এনএসআই, আন্ডার কভার। দীপ্ত ভ্রু কুচকে বলল, তো আমার কাছে কি চাই? কোন ধান্দায় এসছেন সেটা বলেন। শরীফ সাহেব, দেখেন দীপ্ত সাহেব, যদি কোনো ধান্দা বা অপরাধের কারণে আপনাকে আটকাতাম, তাহলে আমি এবং আপনি কারাগারের রিমান্ডের রুমে থাকতাম, একসাথে বসে চা খেতাম না। দীপ্ত, ভাই আপনি কি বলতে চান সেটা বলেন, আমার অনেক কাজ আছে। শরীফ সাহেব, দীপ্ত, আপনার নাম এখন প্রশাসনিক সকল স্তরে কাঁপিয়ে বেড়াচ্ছে। কেন জানেন? দীপ্ত, কেন? শরীফ সাহেব, আপনি সেদিন লেকের পাশে খুন হওয়া ব্যক্তিটি কিভাবে খুন হয়েছে তার বিবরণ দিয়েছিলেন। আর মজার বিষয় হচ্ছে, আপনি যা যা বলেছেন তার পুরোটাই ময়নাতদন্তের রিপোর্টে এসেছে। কিভাবে বুঝলেন দীপ্ত সাহেব? দীপ্ত, দেখুন, আমি প্রচুর মুভি দেখি, বিশেষ করে থ্রিলার মুভি। এসব দেখতে দেখতে আন্দাজ করে বলেছি, এর বেশি কিছুই না। শরীফ সাহেব, আমার কাছে আপনার জন্য একটি অফার আছে। অফারটা কি নেবেন? দীপ্ত, কি অফার শুনি। শরীফ সাহেব, আপনি এনএসআইতে যোগ দিন, আমাদের হয়ে কাজ করুন, কারণ এমন বিচক্ষণ অফিসার আমাদের প্রয়োজন। দীপ্ত চুপচাপ বসে রইল, কি যেন ভাবছে। অনেক সময় পর দীপ্ত, আমাকে সময় দিতে হবে ভাবার জন্য। শরীফ সাহেব, আপনি সময় নেন, সমস্যা নেই, তবে আশা করব আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। আপনাকে আমাদের প্রয়োজন মিস্টার দীপ্ত। সো প্লিজ। পরবর্তী অংশ বলছি ১৬তম খণ্ডে ইনশাআল্লাহ।